তো আমরা এর আগের ভিডিওতে দেখলাম কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখলাম, ডেট টাইম দেখলাম, দেখলাম কি স্ক্রিন সেভার আর হচ্ছে গিয়ে মাউস পয়েন্টারটা কেমনে চেঞ্জ করে। ঠিক আছে, তো আজকে আমি তোমরা দেখাবো কিভাবে আমরা একটা ফাইল কি ফোল্ডার কি আর এডি আমরা কেমনে বানাই ওইটা দেখাবো। ফাইল আর ফোল্ডার বানানোটা দেখাবো। তাহলে ফাইল আর ফোল্ডার বানানোটা হচ্ছে গিয়ে ধরো আমরা ফাইল আর ফোল্ডারটা হইতেছে গিয়ে সেটা একটা ধরো ব্রিফ কেস বা একটা স্টোরেজ ফোল্ডারটা, যেটার মধ্যে আমরা কোনো কিছু রাখতে পারব, যেমন ধরো ফটো ভিডিও, আমরা ইম্পর্টেন্ট কোনো ডাটা আমরা সব কিছু আমরা কোনখানে রাখো, আমরা ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখুম। ওই ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখুম, এটা আমরা এইসব ডাটাটি আমরা ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখুম। আর ফাইল হইতেছে গিয়ে সেটা হইতেছে ফাইল হইতেছে গিয়ে ধরো কোনো কিছু অ্যাপ্লিকেশান, আমরা কোনো কিছু ডাটা কোনো কিছু ধরো একটা অ্যাপ্লিকেশান লিখুম, ওইটি আমরা লিখুম কোনকার মধ্যে, আমরা ফাইলের মধ্যে লিখুম। তো ফাইল হইতেছে গিয়া একটা ফাইলের মধ্যে আমরা ডাটা রাখি। আর যে ফোল্ডারের মধ্যে আমরা কোনো কিছু ফটো ভিডিও যে ফাইলটা যে বানাবো, ফাইলটা নিয়ে আমরা ফোল্ডারের মধ্যে রাখতে পারবো। ধরো একটা লেটার প্যারাগ্রাফ লিখলাম, ওইগুলো আমরা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখতে পারবো। কিন্তু ডাইরেক্ট কোনো কিছু আমরা ফোল্ডারের মধ্যে বানাতে পারতাম না। মানে কোনো কিছু ধরো আস্তে আস্তে কাজ করলে আমরা বুঝবা যে ফোল্ডারের মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারতাম না। ঠিক আছে, আমরা ফোল্ডারটার মধ্যে আমরা জিনিস রাখতে পারবো কিন্তু লিখতে পারতাম না। ফাইলের মধ্যে লিখতে পারো, মানে ডাটা আমরা সব কিছু আমরা ফাইলের মধ্যে করি। ঠিক আছে, তো ইডিওইতে থেকে ফাইল আর ফোল্ডারের মধ্যে ডিফারেন্সটা। তো আমরা ফোল্ডারটা বানাবো কীভাবে? ধরো খালি জায়গাতে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, সিম্পল একটা ক্লিক করলে হইব, বুঝলে বাস একটা নাম লিখে দিব। ফোল্ডার একটা হলো একটা হইব, নাম লিখে দিলাম, বড় না আমার নামটা লিখে দিলাম। এই যে ফোল্ডারটা আমি ওখানে বানাইছি, এই ধর ফোল্ডারটা খুললাম, ডাবল ক্লিক করলে ফোল্ডারটা খুলে যায়। তাহলে ফোল্ডার আমরা কীভাবে বানাই? খালি জায়গাতে রাইট ক্লিক, নিউ ফোল্ডারে টিপ দিলেই ফোল্ডারটা হয়ে যাবো। এরপর আমি একটা নাম দিতে পারবো, বা ধরো আমার এই নামটা একটা চেঞ্জ করতে চাই, ফোল্ডারের যে নামটা এটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে রাইট ক্লিক, রিনেম। এভাবে আমি আমার ধরো একটা নাম, এটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি একটা নাম, এই ফোল্ডারের নামটাও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে এটাতে আমার একটা ফোল্ডার, এই ফোল্ডারটার আমি রাইট ক্লিক ওপেন, মানে আমি এটা খুলতে চাইলাম, ডাবল ক্লিক করে খুলতে পারবো বা রাইট ক্লিক করে দিলেও আমার এই ফোল্ডারটা আমার খুলবো। এই জায়গা এবার এই জায়গার মধ্যে আমি কোনো কিছু রাখতে পারবো। তাহলে তার লাগে আমরা ফোল্ডারটার কই কি ব্রিফ কেস, মানে এটার মধ্যে আমরা নিয়ে সেটা কোনো জিনিস নিয়ে স্টোর করে রাখতে পারি। আবার ধরো এই ফোল্ডারের মধ্যে এবার আমি তোমরা দেখাইতেছি ফাইল কিতাব। ধরো এখন তার ওয়ার্ড এক্সেল এগুলো দেখাইতেছি না, তাহলে নর্মালি আমি তোমার একটা ধরো কোনো কিছু লেখার লেগে নিউতে গেলাম, একটা টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ এটারও আমি নাম লিখতে পারি, রিনেম দিয়ে সেটা যে কোনো কিছু একটা বিবি দিয়ে দিলাম একটা নাম দিয়ে, এটা রাইট এবার এটার মধ্যে আমি কী করতে পারবো? লিখতে পারবো। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এবার ইয়েস সেভ। তাহলে এটা হইতেছে গিয়ে সেটা আমার ফাইল আর এটা হইতেছে আমার ফোল্ডার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তোমরা এই ভিডিওতে দেখালাম কি ফাইল আর ফোল্ডারটা কেমনে বানায়।